অলড্রিচ এইমস সিআইএর এক দুর্ধর্ষ এজেন্ট। আমেরিকার এই গুপ্তচর কাজ করছিলেন নিজ দেশকে রক্ষায় বিদেশি শক্তির বিরুদ্ধে। কিন্তু বহু বছর পর ডাবল এজেন্টের দায়ে ধরা পড়েন তিনি। ৮৪ বছর বয়সে কারাগারে মৃত্যু হয়েছে এইমসের। গুপ্তচর বৃত্তিতে থাকতে এক দশকের বেশি সময় বিলাসবহুল এক জীবন কাটান সিআইএর এই চর। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট, বাড়ির সামনে দাঁড়ানো জাগুয়ার গাড়ি। নিজের দেশ আমেরিকাকে রক্ষায় তিনি শপথ নিয়েছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন তার বিরুদ্ধেই। তবে ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে এইমসের দ্বৈত জীবনের পতন ঘটে। সোভিয়েত ইউনিয়ন ও পরে রাশিয়ার হয়ে কাজের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। আদালত কক্ষে বিচারকের মুখোমুখি দাঁড়িয়ে রাশিয়ার কাছে আমেরিকার স্পর্শকাতর শত শত তথ্য পাচারের কথা স্বীকার করে নেন এইমস। কেন এমনটা করেছেন সেই প্রশ্নের জবাবে অর্থের প্রয়োজনের কথা জানান তিনি। আমেরিকার গোপন তথ্য বিক্রির বিনিময়ে ৯ বছরে রাশিয়ার কাছ থেকে $২.৫ মিলিয়ন বেশি অর্থ পেয়েছেন তিনি। ১৯৪১ সালে জন্ম নেয়া অলড্রিচ এইমস ৩ দশকের বেশি সময় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর হয়ে কাজ করেছেন। কাউন্টার ইন্টেলিজেন্সে থাকা এইমসের মূল কাজই ছিল অন্য দেশের গুপ্তচরদের খুঁজে বের করা। রাশিয়ার হয়ে কাজ করার আগেও অপেশাদার আচরণ আর অ্যালকোহলে মত্তের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এত কিছুর পরও সিআইএর সোভিয়েত কাউন্টার ইন্টেলিজেন্স শাখার প্রধান হয়ে ওঠেন তিনি। এই পদের কারণে সংগঠনটির প্রায় সব গোপন তথ্যেই প্রবেশাধিকার পান এইমস। তবে যাকে রুখতে নিয়োগ পেয়েছিলেন, শেষ পর্যন্ত সেই রাশিয়াকেই উল্টো সহায়তার কাজে লেগে পড়েন তিনি। ১৯৮৫ সালে তীব্র অর্থনৈতিক সংকটে পড়েন এইমস। আমেরিকায় থাকা সোভিয়েত দূতাবাসে যোগাযোগ করে দেশটিতে গোপনে কাজ করা সিআইএ এজেন্টদের নামের তালিকা তুলে দেন কেজিবির হাতে। এর ভয়াবহ পরিণতি ভোগ করে আমেরিকা। রাশিয়ায় আমেরিকার একের পর এক এজেন্ট গ্রেপ্তার, নির্যাতন আর হত্যার শিকার হন। বিলাসবহুল জীবন পার করতে থাকা এইমসের বিশ্বাসঘাতকতা ধরা পড়তে অনেক দেরি হয়ে যায়। $৬০,০০০ আয় করা এইমস বাস করতেন $৫.৫ লাখ বাড়িতে। রাশিয়ায় সিআইএ এজেন্টদের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত ওয়াশিংটন কাজে লাগায় এফবিআইকে। শেষ পর্যন্ত সব অসঙ্গতি স্পষ্ট হওয়ার পর গ্রেপ্তার হন এইমস। মৃত্যুদণ্ড এড়াতে নিজের সব দোষ স্বীকার করেন তিনি। প্যারোল ছাড়াই আজীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। এরপর গোটা সিআইএর কাঠামোই পরিবর্তন আর সংস্কারের মধ্য দিয়ে যায়। রাশিয়া আমেরিকা সম্পর্কেও আরও অবনতি ঘটে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।